আচ্ছা, আমি আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা লাস্ট ক্লাসে এখানে ছিলাম, অর্থাৎ আমাদের এই যে আমরা যেগুলোকে বলছিলাম মেশিন লার্নিং মডেলস, অ্যাডভান্স মডেল যেগুলোকে বলছিলাম, এটা আমাদের লাস্ট সেশনে এখানে ছিলাম এবং এই নোটবুকটাতে আমরা কাজ করছি। আজকে আমাদের হচ্ছে তাহলে ক্লাস 15 ছিল, এটা আজকে হচ্ছে ক্লাস নাম্বার 16। তাহলে আমাদের 15 and 16 হচ্ছে একটা নোটবুকই হচ্ছে। আর হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে পার্ট 2। ঠিক আছে, পার্ট 1 ছিল আমাদের এই নোটবুকে, তো এখানে আমরা পার্ট 2টাও এখানে দিচ্ছি। ঠিক আছে, পার্ট 2 এটা। ওকে, তো এখানে আমাদের ফার্স্ট অফ অল একটু কাজ করি, আমাদের এই নোটবুকে এই আমাদের এই সেলগুলোকে পুনরায় একটা রান দিই। ঠিক আছে, আপনারা অলরেডি এর সাথে পরিচিত, আমি আর এটা নিয়ে এক্সপ্লেন করছি না, জাস্ট সবাই পুরোটাকে রিস্টার্ট সেশন দিয়ে রান অল করেন। ঠিক আছে, দেন আমরা পরবর্তী সেল থেকে শুরু করব। সবাই যার যার সিস্টেমে এই কাজটা করে নেন, পিসি বা ল্যাপটপ যে যেখানে করছেন। আমরা এরপরে নেক্সট স্টেপ থেকে শুরু করব। আমরা আমাদের লাস্ট সেশনে জানেন যে আমরা 3টা মডেল নিয়ে কথা বলেছিলাম, সেখানে ছিল আমাদের র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ছিল, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট ক্লাসিফায়ার, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট মডেল ছিল, এরপর লাইট জিবিএম মডেলটা ছিল। ঠিক আছে, তো আচ্ছা, আমি আমার সিস্টেমের রেজিস্টার সেশনে রান অল দিচ্ছি, আপনারাও দিয়ে নেন। আচ্ছা, দেখেন এখানে রান হচ্ছে, হচ্ছে। আর আমরা যে কাজগুলো আহ, স- করেছিলাম, আজকে আমরা সেম স্ট্রাকচারে বা সেম ওয়েতেই আমরা আরো মডেল করব এবং আমরা দেখব, ফাইনালি দেখব যে আমাদের একুরেসি, প্রেসিশন, রিকল, F1 স্কোরগুলো কেমন হচ্ছে সেটা দেখব। এবং আমাদের যেই এখন যে আলোচনাগুলো আমরা ইতিপূর্বে করেছি লাস্ট সেশনে এবং আজকে যেটা হতে যাচ্ছে, সেখানে যে বিষয়টা সবচেয়ে বেশি কমন আমাদের আসবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের ওই যে ডিসিশন ট্রি এর যে কনসেপ্টটা, হ্যাঁ, ডিসিশন ট্রি এর কনসেপ্টটার উপর বেস করে আমরা র্যান্ডম ফরেস্ট, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট এবং আমরা লাইট জিবিএম মডেল নিয়ে কথা বলেছি। ঠিক আছে, আচ্ছা দেখেন আপনাদের সিস্টেমের প্রত্যেকে রান হয়েছে কিনা। আমি আমার এখানে রান করে নিয়েছি, আপনারা দেখেছেন। দেখেন রান হয়েছে, এভরিথিং রান হয়েছে। আমরা যে জায়গাটাতে লাস্ট সেশনে ছিলাম সেখানে এখন আছি। তো আমরা এখন নতুন একটা মডেলে যাব। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাদের সাথে আমি বলেছিলাম এখানে যে আমাদের এক্সট্রিম বুস্টিং বা লাইট জিবিএম মডেলের মধ্যে যে ধরনের আউটপুটে বেশ কিছু জিনিস আমাদের শো করে, এবং আমরা যখন এখানে রান করেছিলাম তখন আমরা ম্যাক্সিমামই হচ্ছে ডিফল্ট রেখে করেছিলাম, এবং এগুলোর বিষয়ে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের আলোচনা আছে। তো আমাদের এই স্টেপে হচ্ছে আমরা মডেলগুলো দেখতেছি। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমাদের কোনো কিছুই মিসিং হবে না, এভরিথিং আমরা চেষ্টা করব একেবারে ফুল কনসেপ্টগুলো ইজিলি ক্লিয়ার করে নেওয়ার জন্য। কোনো কিছুই আমরা বাদ রাখবো না। আচ্ছা, এবং প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, যেহেতু আমরা বেসিক থেকে শিখতেছি এবং আমাদের প্ল্যান হচ্ছে কি বিষয়গুলো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া। সো আমাদের বেসিকটা যত স্ট্রং হবে আমাদের অ্যাডভান্সে যাওয়াটা তত ইজি হবে। ওকে, তো আমরা আমাদের এখন নেক্সট একটা মডেলের দিকে যাব। দেখি ফার্স্ট অফ অল আমরা আসলে এই মডেলটার জন্য যে লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে সেটা আমাদের উপরে আসলে করা হয়নি, আমি এখন ইম্পোর্ট করে নেব। আপনারা আমার সাথে সবাই একসাথে করবেন। যদি ইম্পোর্ট হয় তো হলো, দেখি আমরা একটু করি ইম্পোর্ট, কোনো প্রবলেম হয় কিনা। যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। সবাই একটু একসাথে লিখি, হ্যাঁ, সবাই একটু একসাথে কিবোর্ডে হাত নিয়ে যান, লিখেন ফ্রম। ফ্রম, ফ্রম লেখেন, C-A-T, ক্যাট। এরপর আচ্ছা, ক্যাট লিখেছি আমরা, এরপর লিখি বুস্ট। ওকে, দেখেন এখানে ক্যাট বুস্ট ইম্পোর্ট, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, এটা আমি চাচ্ছিলাম। ফ্রম ক্যাট বুস্ট ইম্পোর্ট ক্যাট বুস্ট ক্লাসিফায়ার। ওকে, এটাকে একটু রান দিই আমরা সবাই, একসাথে সবাই রান দিই। ঠিক আছে, আমরা রান দিচ্ছি। দেখেন রান হয়েছে কিনা আপনাদের, আমার এখানে এরর দেখাচ্ছে। আপনাদের এখানেও এরর দেখানোর কথা। যদি কারো এরর না দেখায় সেটাও ওকে, এরর দেখালেও সমস্যা নেই, আমাকে একটু জানাবেন, চ্যাটে জানাতে পারেন যে আপনাদের কি এরর এসেছে কিনা বা কারো কি রান হয়েছে কিনা যথাযথভাবে। হ্যাঁ, এরর আসছে। হ্যাঁ। ওকে ওকে, আমরা তাহলে এটাকে যে কাজটা করতে হবে, এরর হয়েছে কারণ কি লিখেছে কি আমাদের এখানে নোটিফিকেশনটা কি শো করেছে দেখেন। এরর আসার রিজনটা হচ্ছে মডিউল, নো মডিউল নেমড ক্যাট বুস্ট, এই নামে কোনো মডিউল আমাদের নেই, যদিও আমরা ইম্পোর্ট করার চেষ্টা করেছি। তো এখন যেটা হচ্ছে কি, আমরা এই মডিউলটাকে, এটাকে আমরা হচ্ছে কি এখন ক্যাট বুস্টটাকে আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, সবাই আমরা তাহলে এটাকে আমরা কাজ করি, এটাকে ডিলিট করে দিচ্ছি এই সেলটাকে। আমরা এখান থেকে নেক্সট সেলে আবার যাচ্ছি। এইখানে হচ্ছে আমরা সবাই একটু লিখি, পিপ ইনস্টল ক্যাট বুস্ট লিখবো, তার আগে একটা এই চিহ্নটা দিয়ে নিবেন, এরপর লেখেন পিপ। দেখেন আমার আমার এখানে শো করছে পিপ ইনস্টল ক্যাট বুস্ট, আমি যে অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে,
এরপর আমি এটাকে রান দিব। ওকে, রান দিচ্ছি, দেখেন আপনারা সবাই পিপ ইনস্টল ক্যাট বুস্ট এই লেখাটা লিখেন, রান হচ্ছে। আপনাদের সিস্টেমেও এটা দেখেন, নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার এটা কতটা দ্রুত এটা রান হবে, বিকজ অ্যাকচুয়ালি আমরা ইউজ করতেছি গুগল কোলাবের যে সিপিইউটা সেটা ইউজ করতেছি, সেই মেশিনটা আমরা ইউজ করতেছি। দেখেন আমার এখানে রান অলরেডি হয়ে গিয়েছে। আপনাদের কি অবস্থা? আপনাদের ওকে হয়েছে কিনা আমাকে একটু চ্যাটে জানাতে পারেন যে আপনাদেরও সবার ইনস্টল হয়েছে কিনা। তাহলে আমরা নেক্সট স্টেপটাতে যাব। ঠিক আছে, আমার এখানে দেখেন ক্যাট বুস্ট এটা আমাদের ইনস্টল করেছি। এরপর হচ্ছে কি আমি যে কাজটা একটু আগে করতে চেয়েছিলাম, আমরা ইম্পোর্ট করার ট্রাই করেছিলাম, সেই ইম্পোর্টটা আমরা এইখানে হচ্ছে আমাদের তাহলে সবার সিস্টেমে তাহলে এটা ইনস্টল হয়েছে। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। দেখেন আমরা হচ্ছে কি এবার আমাদের যে মডিউল যেখানে আছে আমাদের ক্যাট বুস্ট, সেখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের যে একটু একটু স্ক্রল করে একটু নিচে নামেন তো, আমি একটু দেখিনি। আই পিপ জি ইনস্টল দেখেন ক্যাট। আপনি দেখা যাচ্ছে, না না আই না, এটা হচ্ছে প্রথমে এক্সক্লামেশন, এটা আমরা যে, হ্যাঁ এক্সক্লামেশন এটা তারপরে আসছে পিআইপি। সাইন, তারপর হচ্ছে PIP। আচ্ছা দেখেন আমরা তাহলে যেখানে আছি এই জায়গাটাতে আমরা সবাই তাহলে একসাথে লিখি এখন ফ্রম। ওকে, ফ্রম, ফ্রম লিখে একটা স্পেস দিয়ে ক্যাট বুস্ট। দেখেন আমাদের যেটা শো করতেছে ফ্রম ক্যাট বুস্ট ইম্পোর্ট ক্যাট বুস্ট ক্লাসিফায়ার। ওকে, আমরা এবার এটাকে রান দিব। সবাই আমরা একসাথে রান দিই। দেখেন আমার সিস্টেমে এটা রান হচ্ছে, রান হয়েছে। তার মানে এখন সাকসেসফুলি আমরা এই ক্যাট বুস্ট ক্লাসিফায়ারটাকে আমরা ইম্পোর্ট করতে পেরেছি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ক্লাস। ক্লাসকে আমরা এইভাবে আমরা লিখি, আপনারা জানেন এভাবে আমরা লিখে থাকি ক্লাসকে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কি বলেছিলাম মনে আছে কিনা, প্যাসকেল কেসে আমরা লিখি ক্লাসকে, এবং এগুলোকে আমরা পরবর্তীতে অবজেক্টে তৈরি করে নেই বা মেশিনে তৈরি করে নেই, এটা আপনারা জানেন। ওকে, তাহলে আমাদের এই ক্যাট বুস্ট ক্লাসিফায়ারটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এবারে আমরা নেক্সট স্টেপে যাব, অর্থাৎ আমরা মডেলটাকে তৈরি করতে যাব। আচ্ছা আমাদের এটা কি ছিল? ওকে, ওকে আমরা এখন যাচ্ছি নেক্সট স্টেপে। দেখেন এখন হচ্ছে গিয়ে আমরা আচ্ছা এইখানে আমরা এখন লিখি, আমরা একটা কমেন্ট আকারে লিখি এখন আমরা ক্যাট বুস্ট মডেলটা লিখব। ক্যাট বলতে বোঝানো হচ্ছে কি ক্যাটাগরিক্যাল। ঠিক আছে, সেই ক্যাটাগরিক্যালের ফার্স্ট পোর্শনটুকু আমরা নিয়ে নামটা বলছি ক্যাট বুস্ট মডেল। ওকে, তাহলে আমরা এটাকে একটু লিখি ক্যাট বুস্ট মডেল, সরি। ওকে, এটাকে আমরা যেভাবে লিখবো সবাই একটু একসাথে লিখি, ক্যাট লিখে আমরা এটাকে ডিফাইন করি, ইকুয়াল টু দেই, লিখি ক্যাট বুস্ট ক্লাসিফায়ার। ওকে, ক্লাউড বুস্ট ক্লাসিফায়ার র্যান্ডম স্টেট 42 ভার্বস 0। ওকে, আমরা এটাকে একটু চুজ করে নিই, অ্যাকসেপ্ট করে নিতে পারি এটা। ঠিক আছে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এটাকে সবাই একটু একসাথে রান দিই। সবাই এটাকে একটু রান দেন, রান দেন যার যার সিস্টেমে, দেখেন রান হয়েছে কিনা। দেখেন আমার এখানে রান হয়েছে। ঠিক আছে, আমরা এখানে যে কাজটা করেছি সবাই একটু দেখেন। আমি প্রথম আমি হচ্ছে কি এই ক্যাট বুস্ট ক্লাসিফায়ারটি কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। আপনারা এইটুকু সবাই আশা করি রান দিয়েছেন। আমরা আরেকটা লাইন রান দিব, দেন আমরা একটু আলোচনায় যাব, আমরা দেন থিওরিটিক্যাল কিছু কথা যাব। আপনারা নেক্সট আরেকটা সেল চুজ করেন, এইখান থেকে আমাদের প্রেডিকশন লাইনটা লিখবো। আমরা জাস্ট এটা হচ্ছে আমাদের ক্যাট বুস্ট প্রেডিকশন। ওকে, ক্যাট বুস্ট প্রেডিকশন। ওকে লিখেন সবাই। এখানে আমরা কি কাজটা করি আপনারা জানেন সবাই, এভাবে আমরা লিখে আসছি ক্যাট আন্ডারস্কোর দিয়ে প্রেডিকশন লিখি আমরা, দেন আমরা একটা ইকুয়াল টু দেই, দিয়ে আমরা যেটা লিখি উপরে যেভাবে ডিফাইন করেছি আমরা ক্যাট ডট, এরপর আমরা প্রেডিকশন লিখি প্রেডিক্ট। ওকে, প্রেডিক্ট লিখে টেস্ট ডেটার উপর আমরা প্রেডিকশনটা করি, এই যে দেখেন টেস্ট এক্স টেস্ট। দেন আমরা কি করি, এটাকে রান দেই। দেখেন এখানে আমরা এটা রান দিয়েছি। দেখেন আপনাদের প্রত্যেকের সিস্টেমে এইটুকু রান হয়েছে কিনা সবার, হুম, যে আমরা এটাকে ক্যাটবোস মডেলটাকে রান করেছি, তার হচ্ছে আমরা প্রেডিকশন লাইনটাকেও নিয়েছি। ঠিক আছে,
এতটুকু আমরা সবাই করতে পেরেছি কিনা, দেন আমরা বলছিলাম যে আসলে ক্যাট বুস্ট মডেলটা কেমন, এটা কিভাবে কাজ করে, এবং এইখানে আসলে কি ঘটনাগুলো ঘটেছে। দেখেন, এই ক্যাটাগরিক্যাল যে বুস্টিংটা, এটার সাথে আমরা ইতোপূর্বে যেটা করেছি, যে আমরা র্যান্ডম ফরেস্ট মডেল করেছি, ঠিক আছে, এরপর আমরা করেছি কি এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং করেছি, এরপর আমরা করেছি লাইট জিবিএম মডেল করেছি, সেগুলোর সাথে এই ক্যাট বুস্টিং মডেলটার অনেক মিল আছে। যখন আমরা যখন আমরা ধরেন যখন আমরা র্যান্ডম ফরেস্ট করেছি তখন কি হয়েছিল আসলে, র্যান্ডম ফরেস্টের মধ্যে আমরা অনেকগুলো ট্রি নিয়েছিলাম, তাই না? সেই ট্রিগুলোর উপরে আমরা মেজরিটি ভোটিং সিস্টেমের মাধ্যমে ইয়েস নো এইভাবে মেজরিটি যে ভোটিং হয়েছে সেটার মধ্য দিয়ে যেটা উইন হয়েছে সেটাকে আমরা প্রেডিকশন ধরেছি, রাইট? এটা ছিল আমাদের র্যান্ডম ফরেস্ট, ঠিক আছে। আর আমাদের যে যখন আমরা এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং, যখন আমরা এক্স জিবিএম নিয়ে কথা বলেছি তখন কি করতেছি, এখন আমি র্যান্ডম ফরেস্ট, এক্স জিবিএম, লাইট জিবিএম এগুলো নিয়ে কোনো এক্সপ্লেনেশনে যাচ্ছি না, জাস্ট আমি শুধু কম্প্যারিজন করব এই ক্যাট বুস্ট মডেলটা কিভাবে কাজ করে সেটার জন্য, জাস্ট ওগুলোকে আমি টেনে নিয়ে আসতেছি। হ্যাঁ, তাহলে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিংটা যেভাবে কাজ করেছিল সেটা আপনাদের মনে আছে। সে একটা ট্রি যখন প্রেডিকশন করে, তার যে ইরোডটা থাকে সেই প্রেডিকশনের ইরোডটাকে বা মিস্টেকটাকে নিয়ে কাজ করে কে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট, ঠিক আছে। তারপর সেকেন্ড ট্রি এর ইরোড নিয়ে থার্ড ট্রি কাজ করে, মিস্টেকটা নিয়ে অনলি কাজ করবে, এভাবে করে করে সে কি করবে, মডেলটাকে যত পারে তার লসটা, লগ লসের ভ্যালুটা তত কমানোর ট্রাই করে, কমাতে কমাতে সে ট্রাই করে মডেলের এফিসিয়েন্সিটাকে অনেক বাড়ানোর জন্য একটা স্ট্রং মডেলে করার জন্য ট্রাই করে এক্স জিবিএম। সেম কাজটা করে আপনারা জানেন লাইট জিবিএম, বাট সেটা একটা লাইট পরিসরে করে, ছোট পরিসরে করে, ঠিক আছে। সেখানে কম মেমোরি ইউজ হয়। আপনারা জানেন যে এক্সট্রিম জিবিএম এর সাথে আমরা লাইট জিবিএম এর যে ডিফারেন্সটা যখন বলেছিলাম, সেটা বেসিক্যালি কোথায় ডিফারেন্সটা ছিল, সেটা ডিফারেন্সটা বেসিক্যালি ছিল গিয়ে আপনার মেমোরির উপরে। যেখানে আমাদের এক্সট্রিম জিবিএমটা অনেক হাই মেমোরি কনজিউম করে, সেখানে আমাদের লাইট জিবিএমটা লাইট মেমোরি কনজিউম করে, বাট কম মেমোরি কনজিউম করে। এটা ছিল আমাদের মেজর একটা ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যালটা কি করতেছে আসলে, ক্যাটাগরিক্যালটা যেটা করতেছে, অর্থাৎ ক্যাট জিবিএম, সরি ক্যাট বুস্ট মডেলটা যেটা করতেছে, ক্যাট বুস্ট মডেল যেটা করতেছে, সে এক্সট্রিম জিবিএম এর কনসেপ্টটা ফুল ইউজ করতেছে, ফুল, অর্থাৎ এক্স জিবিএম এর যে কনসেপ্টটা আছে সেটা ফুল ইউজ করতেছে। ডিফারেন্স মেইনলি এক জায়গায়, বাট ওভারঅল দুই জায়গায় ডিফারেন্স, ঠিক আছে। ওভারঅল তার দুই জায়গায় ডিফারেন্স। আচ্ছা, আমি আহ, আপনাদের সাথে দেখি, আমি আচ্ছা একটা পিকচার শেয়ার করি। আমরা আমি একটা আরেকটা সেল নিচ্ছি, এখানে টেক্সট সেল দিচ্ছি। আমি একটা এরকম একটা পিকচার শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখেন, এইখানে এরকম আমরা দেখিয়েছিলাম। দেখেন আমার এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। ওকে, আমি এগুলো একটু একটু ইরেজ করলাম। ওকে, দেখেন, আহ, এই কাজটা তো আপনারা জানেন কে করে, এই কাজটা করে এক্স জিবিএম, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং। সেম কাজটা করে কে, লাইট জিবিএম। ওকে, এই কাজটাই আবার করে কি, মানে ট্রি ওয়ানের যে মিস্টেক আছে সেটাকে কারেকশন করে, ট্রি 2, তারপর তার যে কারেকশন মিস্টেক আছে সেটাকে আবার কারেকশন করে ট্রি 3, এভাবে কনজিকিউটিভলি চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্স জিবিএম এবং লাইট জিবিএম এর কনসেপ্ট এবং ক্যাট বুস্টের কনসেপ্ট। বাট ক্যাট বুস্ট কি করে, সে বলতেছে কি আমি ক্যাটাগরিক্যাল যে ভ্যারিয়েবল বা ক্যাটাগরিক্যাল যে ফিচারগুলো আছে, আমার যে ক্যাটাগরিক্যাল ফিচারগুলো আছে সেটা আমি বাই ডিফল্ট ব্রিড করব। দেখেন, খেয়াল করবেন, আমি বলেছি দুইটা ডিফারেন্স, টু ডিফারেন্স। ওয়ান ডিফারেন্স হচ্ছে গিয়ে সে ক্যাটাগরিক্যাল কলামগুলোকে বা ফিচারগুলোকে ক্যাট বুস্ট মডেল কি করতে পারে, সরাসরি রেট করতে পারে। আপনারা জানেন আমরা কিন্তু 29টা ফিচার নিয়েছি এই টেলকো কাস্টমার চার্ন ডেটা সেটের মধ্যে। আমরা যখন প্রি প্রসেসিং করেছি, আপনাদের খেয়াল আছে, সেখানে আমরা ফিচারগুলোকে এনকোডিং করেছিলাম, মনে আছে কিনা? এনকোডিং করতে গিয়ে সবগুলোকে আমরা নিউমেরিক্যালি অ্যাসাইন করে নিয়েছিলাম, মানে 0 1 2 এভাবে করে সব ক্যাটাগরিক্যালকে কিন্তু আমরা এইভাবে এনকোডিং করেছিলাম। ওকে, যার কারণে আমাদের মডেলটার জন্য যেন আমরা এটাকে নিউমেরিক্যালি এটাকে রেট করা যায়। তো এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং এর ক্ষেত্রে এই 0 1 2 করাটা আপনার একটা প্রয়োজন ছিল, হ্যাঁ। কিন্তু ক্যাট বুস্ট যেটা করে তার ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের ক্যাটাগরিকে নিউমেরিক্যালি অ্যাসাইন না করলেও হয়। খেয়াল করবেন, তাহলে ক্যাটাগরিক্যাল বা ক্যাট বুস্ট যেটা বলতেছে যে আমার ক্ষেত্রে
তুমি ম্যাল, MALE ম্যাল, ফিমেল, FEMAL ফিমেল, এভাবে লিখে দাও, কোনো সমস্যা নেই, আমি এগুলাকে নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে ক্যাট বুস্টের একটা আলাদা ক্রাইটেরিয়া। আচ্ছা ঠিক আছে, আরেকটা যে মেইন ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, আরেকটা মেইন ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছেন, যে সে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে সরাসরি রিড করে অ্যাকশনে যেতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে আর এনকোডিং করতে হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা যেটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্ডারলি বুস্টিং। অর্ডারলি বুস্টিং, ঠিক আছে, অর্ডারলি বুস্টিং করবে কে? আমার এই ক্যাট ক্যাট মডেলটা। ঠিক আছে, ক্যাট বুস্টিং মডেলটা হচ্ছে অর্ডারলি বুস্টিং করবে। আমি একটু এটা ইউজ করি, অর্ডারলি বুস্টিং মানে কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে আসলে অর্ডারলি বুস্টিংটা কি। বুস্টিং মানে তো আমরা বুঝি না, বুস্টিং মানে কি, বুস্ট করা। বুস্ট করা মানে কি, আগে যা ছিল তার এফিসিয়েন্সি এখন আরো বুস্ট করা, এফিসিয়েন্সি বুস্ট করা, তার যে পারফরমেন্স বুস্ট করা, তার রেজাল্ট বুস্ট করা, তার মডেলের স্ট্রেংথ বুস্ট করা। এখন অর্ডারলি বুস্টিংটা কি? আর হচ্ছে আমরা তাহলে এর আগে যেগুলো করেছি, যে র্যান্ডম ফরেস্ট, এক্সট্রিম জিবিএম এ, তাহলে কি ধরনের বুস্টিং হইতো? খেয়াল করবেন সবাই, আমরা কি বলছি, এর আগে কিভাবে বুস্টিংটা হইতো। এর আগে বুস্টিংটা কিন্তু অর্ডারলি বুস্টিং না। ওইটা কি ছিল? আমরা যখন বলেছি র্যান্ডম ফরেস্ট, বা আমি যখন এক্সট্রিম XGBM নিয়ে বলতেছি, সে কি করেছে জানেন? সে আমার ফুল ডেটা সেট, আমার যে 29টা ফিচার আছে, এই 29টা ফিচারের উপরে ট্রেনিং নিয়েছে। ট্রেনিং ডেটা সেট দিয়ে, ট্রেনিং ডেটা সেট দিয়ে সে 29টা ফিচার দেখে, এবং তার রেজাল্ট, অর্থাৎ তার টার্গেট ভেরিয়েবল ওয়াই এর যে ভ্যালুটা আছে, মানে চার্ন ইয়েস নো, তার ভ্যালু এবং 29টা ফিচার সবগুলো দেখে সে কিন্তু একটা ট্রেনিং নিয়েছে। এটা ছিল আমার এক্সট্রিম জিবিএম এবং লাইট জিবিএম এবং হচ্ছে র্যান্ডম ফর প্রত্যেকের ক্ষেত্রে। বাট এই ক্যাট বুস্ট বলতেছে যে আমি অর্ডারলি করব, অর্থাৎ আমি এইখানে মানে র্যান্ডমলি চুজ করব কিছু ফিচার, তাদের উপরে আমি ট্রেন আপ হব। ঠিক আছে, এবং আমি জানবো না যে অন্যদের কি অবস্থা। যখন আমি স্পেসিফিক কোনো স্যাম্পল নিয়ে কাজ করব, তখন আমি আদার্স ডেটা সম্পর্কে জানবো না, যদিও পুরোটাই আমার ট্রেনিং ডেটা সেট, যদিও পুরোটা আমার ট্রেনিং ডেটা সেট। ঠিক আছে। আচ্ছা, আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আশা করি বিষয়টা বুঝবেন। আচ্ছা ধরেন, একজন টিচার, একজন টিচার খাতা চেক করতেছে, হ্যাঁ, ইনি মনে করেন লাইক ইংলিশের টিচার, হ্যাঁ, ইংলিশের টিচার, উনি খাতা চেক করতেছেন, SSC বা HSC-র কপি চেক করতেছেন। চেক করতে গিয়ে উনি মনে করেন ওনার কাছে কপি আছে মনে করেন লাইক 100টা, 100টা খাতা আছে, হ্যাঁ। উনি 100টা খাতার রেজাল্টই মনে করেন আগে থেকে জানে, দ্যাট মিনস কে কত পাইছে এটা আগে থেকে জানে। আগে থেকে জানে, বা জানে বলতে কি কত পাবে এটা ওনার মনে করেন অ্যাজাম্পশনে আছে, আগে থেকেই ট্রেনিং হয়ে আছে মনে করেন ওইভাবে উনি। তো উনি যখন 55 নম্বর খাতাটা দেখতে যাবে, অলরেডি উনি জানে যে রেজাল্ট কি হবে এই ছেলের বা এই স্টুডেন্টের, সে ওইভাবেই খাতাটা চেক করে, বা উনি অলরেডি কিন্তু ট্রেন আপ হয়ে গেছে যে খাতাগুলো কেমন, তখন উনি কি করে, দ্রুত চেক করে চলে যাবে এটা, মানে উনি জানে যে রেজাল্টটা কেমন। কিন্তু উনি যদি মনে করেন 100টা খাতা না দেখতো আগে, 100টা খাতা চেক না করে মনে করেন মাত্র সে 10টা বা 5টা খাতা চেক করা হয়েছে, উনি বোর্ডের খাতা দেখতেছেন, মাত্র 5টা খাতা চেক করছেন, 6 নাম্বার খাতায় আসছে, উনি কি র্যান্ডমলি মার্কস দিয়ে যেতে পারবে? পারবে না, কারণ উনি এখনো ট্রেন আপ হন নাই ফুল 100 ডেটার উপরে। আমার এই কাস্টমার চার্ন ডেটা সেটের পুরো ট্রেনিং ডেটার উপরে যদি আগেই সে ট্রেনিং নিয়ে নেয়, সে এক ধরনের বিহেভ করে। আর সে যখন একটা পার্ট ওয়াইজ, লাইক মনে করেন 29টা ফিচারের, মনে করেন আমার 50টা কাস্টমারের উপর একটা স্যাম্পলিং করে ট্রেনিং নিয়েছে, পরে আরেকটা করলো, এটা দ্বারা যেটা হয়, ওভারফিটিং এর পসিবিলিটিটা কমে যায়। ওভারফিটিং মানে কি? এই মেশিন লার্নিং মডেলে আপনি যখন বিভিন্ন সময়ে দেখবেন এই একটা ওয়ার্ড পাবেন, ওভার ফিটিং, মডেলের ওভার ফিটিং। ঠিক আছে, ওভার ফিটিং। ওভার ফিটিং বলতে কি বোঝায়? যখন মডেল আগে থেকে জেনে যায় অনেক কিছু, আগে থেকে জেনে যায়, বাট অ্যাকচুয়ালি এটা তার জানাটা ফেয়ার না। আমি একটা জিনিস বুঝাই আপনাদের সহজভাবে। ওভার ফিটিংটা মানে হচ্ছে সে রেজাল্ট আগে থেকে জানে, রেজাল্ট সে আগে থেকে জানে, অর্থাৎ সে ট্রেনিং ডেটা সেট গুলোর সাথে এমনভাবে ট্রেন আপ হয়েছে, সেটা এখানে ওভার ফিটিং হয়েছে, এমনভাবে ট্রেন আপ হয়েছে, ওভার ফিটিং হয়েছে, তাকে কোনো কিছু ডেটা দিলে সে সাথে সাথে রেজাল্ট বলে দেয়, বাট সেই রেজাল্টের একুরেসিটা ওভার ফিটিং এর মতো। রেজাল্টের একুরেসিটা ওভার ফিটিং এর মতো, এই কথার মানে কি?
ধরেন একজন স্টুডেন্ট কোনো একটা এক্সামের জন্য মুখস্থ করে আসলো, ওই 10টা প্রশ্নই সে উত্তর প্রদান করতে পারলো। যদি ওই 10টা প্রশ্নের প্যাটার্নের বাইরে 11তম কোনো প্রশ্ন দেয়া হয় বা 11তম প্যাটার্নের কোনো প্রশ্ন দেওয়া হয়, স্টুডেন্টটা আর পারে না। আমি টেস্ট ডেটার যখন 11তম ডেটাটা দিলাম, তখন আমার মেশিন রিড করে রেজাল্ট দিতে ব্যর্থ হইল। এটার মানে হচ্ছে মেশিনটার মুখস্থ বিদ্যা ছিল। মেশিন লার্নিং মডেলের ভাষায় যদি বলি, সেটা হচ্ছে ওভারফিটিং। ওভারফিটিং বলতে বোঝাচ্ছে যে সে যেই ডেটা নিয়ে লার্ন হয়েছে ওই ডেটার বাহিরে আসলে রেসপন্স করতে পারতেছে না। আচ্ছা, ওভারফিটিংটা বলছিলাম যখন আপনার মেশিন আপনার সব তথ্য জানে। ঠিক আছে, লাইক ধরেন আমি যদি, আমরা কেন 100% ডেটাকে ট্রেন আপ করি না? আমরা 100% ডেটাকে ট্রেন আপ করি না কারণ মেশিন তো আগে থেকে জেনে যাবে সব ডেটা। তখন সে যে কাজটা হবে, তার বিষয়টা হচ্ছে, তখন তাকে যদি আমি কোনো তথ্য দেই, এক্স টেস্ট ডেটা দেই বা কোনো ধরনের ফিচার দেই আউটপুটের জন্য, দেখা যাবে সে পারতেছে না। এরকম হতে পারে। দেখা যাচ্ছে সে শুধু ওই রেসপন্সটাই দিতে পারতেছে যেটা সে অলরেডি লার্ন হয়েছে। অর্থাৎ ওভারফিটিং হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা মেশিনের। মুখস্থ বিদ্যা মানে কি? সে যেইভাবে ট্রেন আপ হয়েছে, যে সকল ফিচারের এগেনস্টে যে ধরনের রেসপন্স দিচ্ছে, সে যে ধরনের আউটপুট দিচ্ছে, সেই আউটপুটগুলো দিচ্ছে সে অনেকটা মুখস্থ করেছে। তাকে যখনই নতুন কোনো ডেটা দেওয়া হচ্ছে, নতুন কোনো কিছু দেওয়া হচ্ছে, তখন সে ভুল করতেছে, সে এটা বারবার ভুল করতেছে, পারতেছে না। কারণ সে ওভারফিটিং হয়েছে তার, অর্থাৎ সে শুধুমাত্র লার্নিং ডাটাগুলোকে মেমোরাইজ করেছে, সেগুলোর উপরে প্রপারলি লার্ন হইতে পারে নাই। এটা হচ্ছে ওভারফিটিং। যেটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা স্টুডেন্ট 10টা প্রশ্ন উত্তর শিখেছে এক্সামে, এর মধ্য থেকে আসলে সে পারলো, বাকি যদি আসে অন্য প্রশ্ন সে অ্যান্সার করতে পারলো না। এটা হচ্ছে সে প্রপারলি লার্ন করতে পারে নাই, স্টাডি করতে পারে নাই, প্রপারলি ট্রেন আপ হয় নাই। আর একটা স্টুডেন্ট করতে পারলো, দ্যাট মিন্স তার ট্রেনিংটা ভালো হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আশা করি ওভারফিটিং এর কথাটা, কনসেপ্টটা ক্লিয়ার। আমরা যখন এই ক্যাট বুস্ট মডেলটাকে ইউজ করব, তখন তাহলে ক্যাট বুস্ট মডেলটা আমরা দুইটা ডিফারেন্স পাচ্ছি। ক্যাট বুস্ট মডেলে আমরা কয়টা ডিফারেন্স পাচ্ছি? দুইটা। আমি শুরুতে বলেছি সে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, ক্যাটাগরিক্যাল কলামগুলোকে, ফিচারগুলোকে অটোমেটিক অ্যাসাইন করে নিতে পারে, নিজের মতো করে সে নিতে পারে, রিড করতে পারে। এটা হচ্ছে তার একটা বিশেষত্ব। আর 2 নাম্বার বলেছি কি, তার অর্ডারলি বুস্টিং করে সে, অর্থাৎ সে র্যান্ডমলি চুজ করবে আম, কতগুলো কাস্টমার, যেটা কিনা ফুল ট্রেনিং ডেটা সেট নয়, এবং সে এভাবে পার্ট পার্ট করে করে তার এই মানে স্যাম্পলটা নিবে, নিয়ে নিয়ে তার এই ট্রেনিংটা করবে। যে ট্রেনিংটা আমরা যখন আমরা এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং এর ক্ষেত্রে বা র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে যেটা হয়, ট্রেনিংটা ফুল ডেটা নিয়েই, মানে ফুল ডেটাটা আগে থেকে নোন থাকে। ফুল ডেটা বলতে ট্রেনিং ডেটাটা আগে থেকে নোন থাকে। বাট এই ক্যাট বুস্ট মডেলের ক্ষেত্রে নোন, যে আমাদের ট্রেনিং যে ডেটাটা পুরোটাই প্রতিটা স্টেপে তার নোন থাকে না। ঠিক আছে, সে যে স্যাম্পলটুকু নিয়ে কাজ করবে শুধু ওইটুকুই তার নোন থাকে। দিস ইজ কল্ড অর্ডারলি বুস্টিং। তো এই হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্স। আমরা যেটা বলছিলাম ক্যাট বুস্ট মডেলের সাথে আমাদের আদার্স যে মডেল, আদার্স বলতে র্যান্ডম ফরেস্ট বা এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং বা লাইট জিবিএম মডেলের কথা বলছিলাম। এতটুকু যদি আমরা সবাই উম, বুঝে থাকি, তাহলে আমরা ধরে নিতে পারবো যে আমরা এটা বুঝতে পেরেছি। ঠিক আছে। তারপরও যদি এই ক্যাট বুস্ট মডেলের এই কনসেপ্টে যদি আপনাদের কারো কোনো কুয়েরি থাকে, আমি সেটা নিব। আপনাদের কনসেপচুয়াল বিষয় নিয়ে যদি কারো কোনো কুয়েরি থাকে ক্যাট বুস্ট মডেলে, আমাকে আমাকে শেয়ার করবেন। এনিওয়ান, জানাবেন কারো কি কোনো এই বিষয়ে কোনো ইস্যুজ মনে হচ্ছে কিনা, যে আমরা এটা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, দেখেন এইখানে দেখেন, আমরা এবার আসি যে কোডটা নিয়ে একটু কথা বলি। কোডটাতে আমরা কি করেছি? আচ্ছা, দেখেন এইখানে হচ্ছে আমাদের ক্যাটবক্স ক্লাসিফায়ার। এটাকে আমরা, আমরা জানেন যে এটা একটা ক্লাস। ক্লাসকে আমরা প্রথমত কাজ করার জন্য একটা অবজেক্ট বা মেশিনে তৈরি করে নিলাম, যেটাকে আমরা ক্যাট দিয়ে ডিফাইন করেছি। ওকে, দেন আমরা র্যান্ডম স্টেট 42, আমরা সবাই অলরেডি এটা জানি। তারপরে যে ভার্বস ইকুয়াল টু 0, ভার্বস ইকুয়াল টু 0 1, যে কোনো কিছু আমরা দিতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন হতে পারে আপনার, আমাদের জানেন যে এই এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং বা যে লাইট জিপি মডেলগুলোতে আপনারা জানেন যে কারেকশনের যেটা বিষয় থাকে, যে আমার আগের টিটা কি ধরনের মিস্টেক করলো,
কি ধরনের লগ লস হইলো, কি ধরনের লস হইলো, তারপরে ট্রি এসে তার লসটাকে কমানো ট্রাই করে, এভাবে করে চলতে থাকে। ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু ট্রেনিং প্রোগ্রেসটা ডিপেন্ড করবে আমাদের এই ভার্বসের উপরে, ভার্বসটার সাথে কানেকশন থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি ধরনের লস গুলো আস্তে আস্তে মিনিমাইজ করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা একটু একটু চেক আপের জন্য আমরা একটু ভার্বসিক্যাল টু আপনাদের, আমরা সবাই একটু এখানে একটু চেঞ্জ করে, লাইক আচ্ছা 1 দিলাম মনে করে, এবার একটু রান করি। হ্যাঁ, ওটা দেখি মানে ক্যালকুলেটরের মতো লার্ন হইতেই আছে, এরকম ব্যাপার 1 দিন। দেখেন, এরকম ভাবে দেখেন আপনি এখানে অনেকগুলো দেখেন পাবেন। একেবারে উপরে জিরো থেকে, জিরো ইন্ডেক্সিং থেকে শুরু হয়েছে, আমরা যদি যেতে থাকি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা জিরো ইউজ করেছিলাম, ভার্বসিকুলার জিরো, এই ধরনের এই কারণে কোনো কিছু শো করে নাই। এটা যদি আমি আরো সহজ করে বলি, ভার্বসিকুলার জিরো মানে দ্বারা বোঝাচ্ছেন যে কোনো কিছু প্রিন্ট হবে না, কিন্তু সাইলেন্টলি অ্যাকশন হবে। সহজ কথা, যে আমি যদি ভার্বসিকুলার জিরো লিখি, অ্যাকশন হবে বাট সাইলেন্টলি, উইদাউট প্রিন্টিং। আর যখন আমি ভার্বসিকুলার 1 লিখেছি, প্রিন্টিংটাও শো করবে আমার। ওকে। আচ্ছা, আমরা তাহলে, আমরা যেখানে ছিলাম জিরো দিচ্ছি। ওকে, আবার জিরো দিয়ে আমরা করতেছি। দেখেন, সবাই আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে কি আমাদের ক্যাট বুস্ট মডেল নিয়ে কথা। ঠিক আছে, ক্যাট বুস্ট মডেলের কথাটা আমরা এইখানে শেষ করতেছি। এরপর তো প্রেডিকশন লাইন, আপনারা সবাই এটা সম্পর্কে অলরেডি জানেন কিভাবে আমরা প্রেডিকশন লাইনটা লিখি। আচ্ছা, আমরা ক্যাট বুস্ট মডেলের আলোচনাটা এই পর্যন্ত। নেক্সট আমরা পরবর্তী মডেলে যাব। এর মধ্যে যদি ক্যাট বুস্ট মডেল নিয়ে কারো কোনো কোয়েরি থাকে, এখন আপনারা কোশ্চেন করতে পারেন বা কোনো কিছু শেয়ার করতে পারেন, এনিওয়ান। ওকে, আমরা তাহলে নেক্সট মডেলের দিকে যাব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের এই ক্যাট বুস্ট মডেল নিয়ে, করতে পারেন। এখানে আসলে দেখেন আমাদের মূল যে কনসেপ্টটা, তাহলে যে বেসিক যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমাদের এই যে র্যান্ডম ফরেস্ট বলি, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট বলি, লাইট জিডিএম মডেল বলি, এইগুলো আপনাদের যখন, যেহেতু আপনি মোটামুটি এগুলো জেনে গেছেন কনসেপ্টগুলা, তাহলে এই জায়গায় আমাদের যে লাইট, সরি, ক্যাট বুস্ট মডেল, এটাও আমাদের আশা করি সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট মডেলের দিকে যাব, আমরা একটু পরবর্তী স্টেপে যাব, সবাই একটু লিখি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু ইভালুয়েশন গুলো কিন্তু চেক করতেছি না এখন, আমরা সবগুলো ইভালুয়েশন লাস্টে একবারে চেক করব। ঠিক আছে। ওকে, এবার আমরা নেক্সট মডেলে যাব। আমাদের নেক্সট যে মডেলটা নিয়ে কাজ করব, আর সেটা হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন থেকে নিয়ে আসবো, অর্থাৎ সাপোর্ট ভেক্টর মেশিন থেকে আমরা সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার দিয়ে আমরা কাজ করব, যেটা আমরা শুরুতে ইম্পোর্ট করেছিলাম। দেখেন, আপনার একটু উপরে আসি আমরা, এই জায়গায় দেখি। এই যে এখানে আমরা ফ্রম sklearn ডট svm ইম্পোর্ট svc, sklearn থেকে আমরা svm মানে সাপোর্ট ভেক্টর মেশিন, দেন ইম্পোর্ট করেছি আমরা কি svc, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম। ঠিক আছে। যেহেতু আমরা অলরেডি ইম্পোর্ট করেছি, সো আমরা এটা নিয়ে এখন সরাসরি মডেলে চলে যেতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে। ওকে, আমরা তাহলে নেক্সট সেলে আসি সবাই। ওকে, আমরা এখানে লিখি সবাই, এটা হচ্ছে আমাদের, তাহলে আমরা একটু কমেন্ট আকারে লিখে নিই। এটা হচ্ছে আমাদের এসভিএম মডেল, সবাই একটু লেখেন, এসভিএম মডেল। ওকে। ওকে, এসভিএম মডেল এখানে হচ্ছে কি, আমরা কিভাবে করব তাহলে লিখি। আমরা এসভিএমটাকে ডিফাইন করি সবাই। এসভিএম ইকুয়াল টু লিখি আমরা, ইকুয়াল টু দিই, আমরা লিখি এসভিসি। আপনারা জানেন এই ক্লাসটাকে আমরা শুরুতেই ইম্পোর্ট করে নিয়েছি। ওই এসভিসি ক্লাসটাকে আমরা এখন অবজেক্টে ক্রিয়েট করব। ওকে, শুরুতে আমরা কিন্তু এসভিসিটাকে ইম্পোর্ট করেছি, আপনাদেরকে একটু আগে আমরা উপরে দেখিয়েছি। ওকে, তারপর কি করব, আমরা একটা প্যারেন্থেসিস শুরু করব। এর মধ্যে লিখি আমরা সবাই, আহ প্যারেন্থেসিসের ভিতরে আমরা লিখবো কার্নেল, কার্নেল। ওকে, কার্নেল লিখি, কার্নেল লিখে আমরা একটা ইকুয়াল টু দিই, ইকুয়াল টু দিয়ে লিখি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে লিখি আরবিএফ, আরবিএফ। ওকে, এরপর হচ্ছে গিয়ে আচ্ছা, এরপর আমরা একটা এন্টার দিই। এরপর আমরা লিখি র্যান্ডম স্টেট 42। ওকে, আমরা র্যান্ডম স্টেট 42 এটা লিখবো, আর হচ্ছে এসভিএম। ওকে, এটাই আমরা লিখতে চাচ্ছিলাম, সবাই এটা লিখি। আচ্ছা, র্যান্ডম স্টেট 42। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু এখানে লিখি, জাস্ট লিখি প্রবাবিলিটি, প্রবাবিলিটি ইকুয়াল টু ট্রু দিলাম। ওকে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম।
আচ্ছা, এই পর্যন্ত লিখেছি আমরা। আচ্ছা, এটা এটা তো দরকার নেই। ওকে, এবার আমরা এই মডেলটাকে রান দিই। সবাই আমরা একসাথে রান দিই। আচ্ছা, এইখানে এটা এরর শো করতেছে। আমরা এটাকে, আচ্ছা, কমা কোথাও একটা মিস হয়েছে আমাদের। আচ্ছা, এই জায়গায় আমাদের আরবিএফ এর পরে কমাটা মিস হয়েছে। ওকে, এবার আমরা আবার রান দিচ্ছি। আচ্ছা, দেখেন এখন রান হচ্ছে। এইখানে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন এই মডেলটা কি এবং এটার প্রেডিকশনটা কি সেটা আমরা একটু দেখাচ্ছি, এবং এটা নিয়ে আমাদের থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল আলোচনায় আমরা যাব। তার আগে আমরা এটা একটু রান দিয়ে নিই। দেখেন আমরা কি কি এখানে ইম্পোর্ট করেছি, সরি, কি কি আমরা এখানে রান করেছি, কোডটা কি লিখেছি। ওকে, দেখেন এখানে কিন্তু মডেল তৈরি হয়ে গেছে এবং ট্রেনিংও হয়ে গেছে। আপনারা জানেন যখন আমরা ফিট লিখি তখনই কিন্তু ট্রেনিংটা হয়ে যায়। ঠিক আছে, ট্রেনিংটা হয়ে গেছে আমরা। এবং এখানে কি লেখা আছে, প্রবাবিলিটি ইকুয়াল টু ট্রু লেখা আছে, আবার র্যান্ডম স্টেট ইকুয়াল টু 42 লেখা আছে। অ্যাজ ভিসি মানে কি, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, যেটা মেশিনটাকে আমরা তৈরি করেছি এসভিএম নামে। ওকে, আমরা এই বিষয়গুলো কোডটা নিয়ে কথা বলতেছি। এখানে দেখেন কার্নেল, কার্নেলটা কি সেটা নিয়ে আমরা আমাদের আলোচনায় বলবো। আমরা আরেকটা লাইন লিখি, আমরা জাস্ট প্রেডিকশনটা করি, হ্যাঁ। আচ্ছা, প্রেডিকশনটা পরে করতেছি। আমরা সাপোর্ট ভেক্টর মেশিন, আচ্ছা, প্রেডিকশন লাইনটা লিখেই নিই আমরা। একটু লিখি, এস ভি এম আন্ডারস্কোর, আপনারা এই লাইনটার সাথে সবাই পরিচিত আছেন, প্রেডিকশন ইকুয়াল টু এস ভি এম ডট প্রেডিক্ট টেস্ট ডেটার উপর আমরা প্রেডিকশনটা করবো। ওকে, রান দিচ্ছি আমরা সবাই এটা। দেখেন রান দিলাম। ঠিক আছে, রান হয়ে গেছে, আমাদের প্রেডিকশন লাইন রান হয়েছে। এবার আসে আমাদের আলোচনাতে যে আসলে এসভিএম মডেলটা কিভাবে কাজ করে। আমি একটা আপনাদের সাথে একটা পিকচার শেয়ার করি এসভিএম মডেলটা নিয়ে। ঠিক আছে, আপনাদের সাথে আমি একটা পিকচার শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের এসভিএম মডেলটা। আমি একটা টেক্সট সেল নিচ্ছি, নিয়ে আমি পিকচারটা এখানে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখন আশা করি, আচ্ছা এবার একটু আমরা আবার একসাথে মনোযোগ দিই সবাই। আমার আচ্ছা, আমরা যে আলোচনাতে ছিলাম যে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে কথা বলছিলাম, আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমরা উপরে যেটা জিনিসটা রান করেছি, আমি একটু এই জিনিসটাকে একটু ইরেজ করে নেই। আচ্ছা, দেখেন আমরা যেখানে ছিলাম সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে কথা বলছিলাম, যে এইখানে আমরা কার্নেল ইউজ করেছি, প্রবাবিলিটি দিয়েছি, র্যান্ডম স্টেট দিয়েছি, দেন আমরা মডেলটা ট্রেন আপ করেছি ট্রেনিং ডাটার উপরে, দেন আমরা প্রেডিকশন লাইন লিখেছি। ঠিক আছে, এখন আসি যে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনটা কিভাবে কাজ করে একটু দেখেন। ধরেন আমি এই জায়গাতে সাপোর্ট ভেক্টর মেশিনের জন্য আমরা লাইক এখানে আমরা টেনিউর এবং মান্থলি চার্জ দুইটা ফিচার নিয়ে কাজ করছি। একটু সবাই খেয়াল করবেন যে দুইটা ফিচার নিয়ে আমরা কাজ করতেছি। আমি একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, এইখানে দেখেন টেনিউর মান্থ, এই যে এখানে আমরা দিয়েছি, আর এটা হচ্ছে মান্থলি চার্জেস। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ডেটাটা যখন আমি এই গ্রাফে যখন রিপ্রেজেন্ট করতেছি, দেখেন মান্থলি চার্জ এবং টেনিউর, আর এগুলা কি, এই যে দেখতেছি আমরা যে গোল গোল যে সার্কুলার যে এগুলো, সার্কেল গুলো ছোট ছোট, এগুলো হচ্ছে নো চার্ন। আর যেগুলো প্লাস সাইন দেখতেছেন বা ক্রস সাইন দেখতেছেন, সেগুলো হচ্ছে ইয়েস চার্ন, বা সেগুলো কাস্টমারের চার্ন হচ্ছে। তো এই চার্ন গুলো কিসের সাথে আমরা নিয়েছি, মান্থলি চার্জ এবং টেনিউর, এই দুইটার বেসিসে আমরা এখানে ইনসার্ট করেছি গ্রাফে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিনাল স্পেস। এটা হচ্ছে আমার অরিজিনাল স্পেস, যেখানে আমার টেনিউর ভার্সেস মান্থলি চার্জেস ডেটাটা আমরা এখানে ইউজ করেছি। একটু খেয়াল করবেন সবাই, এই ডেটাটাকেই যখন আমরা এসভিএম দিয়ে নিয়েছি এবং সেখানে আমরা কার্নেল হিসেবে কি ইউজ করেছি, আরবিএফ কার্নেল। আপনাদের সাথে বলি, আরবিএফ কার্নেল ইউজ করেছি। কার্নেলের কয়েকটা প্যাটার্ন আছে, আরবিএফ ও আছে, লিনিয়ার আছে। ঠিক আছে, তো আমরা বাই ডিফল্ট আরবিএফটা ইউজ হয় এসভিএম মডেলে, তো আমরা আরবিএফটাই এখানে নিয়েছি। তো এই সাপোর্ট ভেক্টর মেশিন যে কাজটা করবে, আপনার নো চার্ন এবং চার্ন এই দুইটার মাঝে সে একটা বাউন্ডারি তৈরি করবে। ঠিক আছে, একটা একটা বাউন্ডারি তৈরি করে, একটা সাপোর্ট বলেন বা একটা বাউন্ডারি বলেন, সেটা সে তৈরি করবে, একটা ডিসিশন বাউন্ডারি সে তৈরি করবে। ঠিক আছে, আর এই যে সার্কেল দিয়ে আমরা বাউন্ডারির মাঝখানে গোল গোল করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা ভেক্টর। সবাই দেখতে পাচ্ছেন কিনা, এই যে গোল গোল করে যেগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা ভেক্টর। এটা হচ্ছে, এগুলোকে আমরা বলবো সাপোর্ট ভেক্টর। ঠিক আছে, এই যে সার্কুলার করে গোল গোল করে আমরা যেটা দেখাচ্ছি, হ্যাঁ। দেখেন এই জায়গাতে কি হয়েছে,
তাদের একটা টাচ হয়েছে, যেখানে আমাদের নো চার্ন এবং চার্নের যে কাস্টমার হচ্ছে তার যে একটা বাউন্ডারি আছে, তার যে একটা লাইন আছে, সেই লাইনে তাদের একটা কন্ট্যাক্ট হয়েছে। এই জায়গাতে হচ্ছে আমরা বলতেছি এটাকে একটা ডিসিশন বাউন্ডারি বলতেছি। আবার এটার উপরে আমরা একটা সাপোর্ট ভেক্টর বলতেছি। আর এটা কিভাবে ক্রিয়েট হইলো? এটা ক্রিয়েট হলো যে মেশিন দিয়ে, তাকে আমরা বলতেছি সাপোর্ট ভেক্টর মেশিন। ঠিক আছে, যে মেশিন দিয়ে এটা তৈরি হইলো, এটা হচ্ছে বলি আমরা সাপোর্ট ভেক্টর মেশিন। এবং এখানে যে কার্নেলটা আমরা ইউজ করেছি, এখানে আমরা দেখেন এটা কিন্তু ডিরেক্ট স্ট্রেট লাইন না। সবাই দেখেন, এই যে সাপোর্ট লাইনটা বা বাউন্ডারি ডিসিশন লাইনটা, এটা কিন্তু এটা আপনাকে কি ঠিক করে দিচ্ছে যে এর এর এই দিকে, এই লাইনের এই দিকে যারা আছে তারা সবাই হচ্ছে নো চার্ন কাস্টমার। আর এই লাইনের বাউন্ডারির আরেক পাশে যারা আছে তারা হচ্ছে সবাই চার্নড কাস্টমার। তাদের সবার চার্ন হচ্ছে ইয়েস, হচ্ছে তাদের চার্ন। ঠিক আছে, তো এই যে দুইটা ক্যাটাগরিকে আমরা দুই দিকে রাখতে পারলাম, যেটা দিয়ে সেটা হচ্ছে ডিসিশন বাউন্ডারি। এবং ওইটার উপর বেস করে আমরা একটা সাপোর্ট ভেক্টর নিয়েছি বা সাপোর্ট ভেক্টর তৈরি করেছি। আর ওই সাপোর্ট ভেক্টরের দুই পাশে হচ্ছে আমাদের এই টোটাল আমাদের ইয়েস চার্ন, এবং দুইটা ক্যাটাগরিকে আমরা আলাদাভাবে এখানে ডিসপ্লে করেছি। এবং এই পুরো কাজটা, অ্যালগোরিদমটা হওয়ার জন্য যে মেশিনটা ইউজ করি আমরা, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন। এবং এই কার্নেলটা হতে পারে লিনিয়ার, হতে পারে আরবিএফ কার্নেল। আমরা এখানে আরবিএফ কার্নেলটা ইউজ করেছি। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনটা। এখানে দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করেছি, তাই না? সে তিনটা ক্যাটাগরি নিয়েও এই ধরনের কাজ করতে পারে থ্রি ডাইমেনশনালি। তো আমরা এখানে দুইটা ক্যাটাগরি নিয়েছি, জাস্ট মান্থলি চার্জ আর হচ্ছে টেনিউর। সেইভাবে দুইটা দুইটা করে করতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আলোচনার, তাহলে এই জায়গায় দেখেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আচ্ছা, সাপোর্ট ভেক্টরটা কি? তাহলে সাপোর্ট ভেক্টরটা হচ্ছে আপনার একেবারে যে আমাদের যে বাউন্ডারিটা, একেবারে যেখানে কন্ট্যাক্টে আছে, যেখানে চার্ন এবং নো চার্ন দুইটার একেবারে কন্ট্যাক্ট পয়েন্ট, সেটাই হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর যে পয়েন্টটা বা লাইনটা। আচ্ছা, আমাদের খুব বেশি কিন্তু আর নেই। হ্যাঁ, আমাদের যদি আমরা যদি এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে থাকি, দেন হচ্ছে আমাদের ইভালুয়েশনের কাজগুলো। ঠিক আছে, ইভালুয়েশনের কাজগুলো আপনাদের যদি নেটওয়ার্ক ইস্যুস ওকে থাকে, যদিও আমার ইচ্ছে ছিল আপনাদের সাথে আবার একুরেসি, প্রিসিশন এবং রিকল F1 স্কোরের আবার একটা শর্ট ব্রিফ সহ আমাদের ইভালুয়েশনটা কমপ্লিট করা। ঠিক আছে, তো তার মধ্যে আবার এই পর্যন্ত আবার আপনাদের কোনো কোয়েরি বা কোশ্চেন থাকলে সেটাও নেওয়া। তো ওভারঅল এই বিষয়টা উম, একটু সময় মানে খুব বেশি সময় লাগবে না। বাট নেটওয়ার্ক প্রবলেম না হলে আমার প্ল্যান ছিল আজকে আমাদের এই নোটবুকটা শেষ হওয়ার কথা ছিল। ঠিক আছে, বাট কয়েকবার ইয়া হয়ে যাওয়ার কারণে আসলে একটু স্লো হয়ে গেছে বিষয়টা। এখন আপনাদের কাছ থেকে আমি একটু শুনবো যে আপনাদের আসলে যদি কোনো কোশ্চেন থাকে এখানে বলেন। আর যদি আমরা সামনে ফরওয়ার্ড করতে বলেন যে আমরা শেষ করতে চাচ্ছি, হ্যাঁ, যদি কোনো নেটওয়ার্ক ইস্যুস না হয়, তাহলে উইদিন 20 মিনিটস লাগবে, যদি কোনো নেটওয়ার্ক ইস্যুস না হয়। আর ইস্যুস হইলে আমাদের সময় বা সমস্যা হতে পারে। আর যদি হয় যে আমরা নেক্সট একটা পার্টে করব, তাহলে আমরা আরো কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট সহ ওই পার্টটা আমরা কমপ্লিট করব, এই নোটবুকটা শেষ করব। ঠিক আছে, বাট আমার প্ল্যান ছিল আজকে কমপ্লিট করা, যেহেতু নেটওয়ার্ক ইস্যুসটা হচ্ছে বারবার, এই জন্য আর কিছু বলছি না। সো এখন আমি আপনাদের কাছ থেকে আজকের যে দুইটা মডেল নিয়ে আমরা ডিসকাশন করেছি, ওই ডিসকাশনটা আমার পক্ষ থেকে ডিসকাশনটা এখানে শেষ। আপনাদের কোনো কোয়েরি থাকলে আমি নিব। ঠিক আছে, আজকের মতো আলোচনায় আমি তাহলে, যেহেতু নেট ইস্যুস বিষয়টা, সো এটাকে আমরা আর দীর্ঘায়িত করছি না। আমরা আশা করব আমাদের নেক্সট যে সেশন আছে, আজকে তো ওয়েনসডে, নেক্সট হচ্ছে আমাদের স্যাটারডেতে, ইনশাল্লাহ আমাদের ইস্যুস থাকবে না। আমরা ফুললি ভালোভাবে আমাদের সেশনটা কন্টিনিউ করব। না তো ভাইয়া, ওই দিনও আমরা কিন্তু আসলে অনেক বৃষ্টি হবে। গেট রেডি। আচ্ছা, 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 তাহলে কি আমরা কি ফরওয়ার্ড করবো? আমরা ভাই, তাহলে আমি শুরু করবো। এখানে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, কথা যেহেতু শুনতে পাচ্ছেন। আমি এখানে একটু উপরে নেবেন, জি, মানে স্ক্রল করবেন এখানে, এই যে এই অংশটা, যে পিকচারটা আসলে আপনি এখানে পেস্ট করেছেন, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এখানে এই জি, এসভিএম মডেল যেটা আছে, এটাতে আমি দেখতে পাচ্ছি যে টেনুয়ার ভার্সেস মান্থলি চার্জ যেটা আছে, এটার উপরে একটা ইয়ে করা হয়েছে। এইটা কি র্যান্ডমলি জি, ও নিচ্ছে, অথবা আমি ডিফাইন করে দিচ্ছি? সে র্যান্ডমলি নিচ্ছে সেটা, সে নিবে ও এটা। ও আচ্ছা, এটা আপনি র্যান্ডমলি কোনো কিছু ফিচার ডিফাইন করে করে নিবে দেন না? নাই। জি, 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 সে ও নিচ্ছে এটা, আপনি কোনো কিছু ঠিক করে দেন না এখানে। হ্যাঁ, আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়েছি।
না হ্যাঁ না, আমি আমি জাস্ট বুঝতে এখানে পারছি, একটা মানে এক্সাম্পল আমি খালি দিয়েছি। জানতে চাচ্ছিলাম যে ও এইগুলো আসলে র্যান্ডমলি নিয়ে নিয়ে তারপরে একটা বাউন্ডারি লাইন তৈরি করবে এবং ইয়েস মানে চার্ন এবং নো চার্নের একটা ডিফারেন্সিয়েট করবে। এটাই তো বেসিক্যালি সাপোর্ট ভেক্টরের মেইন ফিচার আর কি, বা রাইট, কাজ। রাইট, রাইট, আচ্ছা আচ্ছা, রাইট। জি ভাই, জি। স্যার আচ্ছা ছবিটি এখন একটু হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে ইন্টারেস্ট, দিন। হ্যাঁ, 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 আমরা এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওকে, আমি এখনই দিয়ে দিচ্ছি, এটা আমাদের হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আমি যে হোয়াটসঅ্যাপ আমাদের চেক, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি এটা। জি আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম অলরেডি। ওকে। জি, আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের মডেল দেখানোর কাজ কিন্তু শেষ। আমি আগে বলি একটু, আমাদের মডেল দেখানোর কথা যে কাজ শেষ। আমরা এই মডেলগুলো নিয়ে এখন আরো অ্যাডভান্স কাজ করব। আপনারা দেখেছেন যে এই মডেলগুলোতে বিভিন্ন জিনিসের ফিচার আমরা কিন্তু কোনো কিছু অ্যাসাইন করে দিই না, আমরা ডিফল্ট ডিফল্ট যা যা আছে সব কিন্তু নিয়ে নিছি, তাই না? সবাই কিন্তু দেখছেন, কিন্তু আমরা ডিফল্ট যেগুলো আছে মেশিনের সেটা নিয়ে কাজ করেছি। বাট আমরা নিজে থেকে এরপর এখানে ভ্যালু দিব, আমরা নিজে থেকে এখানে অ্যাসাইন করে দিব মেশিনকে, আমরা নিজেরা কমান্ড করব। ওর ডিফল্ট সেটিংস যতটুকু, ওটার বাইরেও আমরা কিছু দিব। আমরা হাইপার প্যারামিটার টিউনিং এর কাজ করব, ঠিক আছে? আমরা মডেলটাকে আরো সুন্দর করব, কিভাবে আরো আরো এটাকে এফিসিয়েন্সি তার বাড়ানো যায়, কিভাবে তার আরো একুরেসি বাড়ানো যায়, ঠিক আছে? এইগুলো দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমাদের মডেলের কাজ এখানে শেষ। এরপর হচ্ছে এই 5টা মডেল, যে মডেলগুলো আমরা এই নোটবুকে দেখিয়েছি সেগুলোর উপরে আমরা ইভালুয়েশন রিপোর্ট তৈরি করব, ক্লাসিফিকেশন রিপোর্ট তৈরি করব। আপনারা সেটার সাথে অলরেডি অভ্যস্ত আছেন। ঠিক আগের নোটবুকে যেভাবে আমরা করেছি সেম ওয়েতে আমরা করব, ঠিক আছে? সেগুলো করা শেষ হইলে তারপর আমাদের এই নোটবুকটা শেষ হবে। দেন আমরা হচ্ছে গিয়ে আমাদের পরের স্টেপে যাব, আমরা হাইপার প্যারামিটার টিউনিং নিয়ে কাজ করব, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের তাহলে আজকের ক্লাস সেশন। নেক্সট সেশনে তাহলে আমাদের এই নোটবুকের আরেকটা পার্ট হবে, ঠিক আছে? সেখানে আমরা কিছু থিওরিটিক্যাল কনসেপচুয়াল বিষয় থাকবে এবং আমাদের কিছু কোডিংও থাকবে, দুইটাই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের সেশনটা, আপনাদের যদি কোনো কোয়েরি বা কোনো শেয়ারিং বা ওভারঅল আমাদের সেশন নিয়ে, কোর্স নিয়ে, স্টাডি নিয়ে, এভরিথিং যে কোনো কিছু নিয়ে, যেহেতু আমাদের আর আজকে সেশনটা আর মানে অ্যাড করতেছি না, আমাদের কোনো আম, আলোচনা অ্যাড করতেছি না। এই পর্যায়ে আপনাদের সাথে যদি কোনো কিছু শেয়ার করতে চান, ওভারঅল যে কোনো বিষয়ে, ওভারঅল কোর্সের বিষয়ে, বা আপনাদের কোনো কিছু শেয়ার করতে চান নিজেদের এভরিথিং, 2 4 5 10 মিনিট আমরা যদি কথা বলি, দেন আমরা আমাদের সেশনটা কমপ্লিট করে দিব। আমাদের আর ক্লাস বাকি আছে কিরকম? আহ তোহা ভাই, আমি আপনার কথাটা আসলে শুনতে পাইনি, আরেকবার বলবেন? বলছি আমাদের কোর্সে ক্লাস কিরকম আর বাকি আছে? আচ্ছা, আমরা যদি বলি যে আমরা 60% তো হয়ে গিয়েছে আমাদের, হ্যাঁ 60% হয়ে গিয়েছে। আর মোটামুটি 30 to 40%-এর মতো আছে, হ্যাঁ 40%-এর মতো বলতে পারেন, 30 থেকে 40% এটা জিজ্ঞেস মতো করলাম কেন, আছে, আমি হ্যাঁ হচ্ছে যে একবার আহ, এক্সাক্ট না, এটা প্লাস মাইনাস। বুঝতে পারছি। মানে আমার উদ্দেশ্য হচ্ছে ওই ক্লাস যখন শেষ হবে এরপরে আমি আবার আপনার ভিডিওগুলো দেখে নতুন করে আবার সুন্দর করে করব। এখন আর ওইটা নতুন করে শুরু করা যাচ্ছে না যেহেতু মাঝখানে আছি আমরা, ওই জন্য আর না, কি। না, আমি আমি আপনাদের সাথে রিকোয়েস্ট ছিল, কিন্তু আপনারা আমার সাথে সবাই ক্লিয়ার হয়ে একেবারে সেম ভাবে আমরা প্রত্যেকে সেম লেভেলে ক্লিয়ার হয়ে যাব, এটা কিন্তু ইচ্ছে ছিল। আপনার যদি কোনো জায়গায় মানে ঘাটতি থাকে মনে করেন, আপনি অবশ্যই অবশ্যই সাথে সাথে ক্লিয়ার হবেন, বা নেক্সট সেশন শুরু হওয়ার আগে অবশ্যই ক্লিয়ার হইতে হবে। এটা তো আমাদের কমিটমেন্ট ছিল। কেন আমরা, আমাদের যদি কোনো জায়গায় আপনার ইনকমপ্লিট থাকে, কোনো জায়গায় ডিফিকাল্টি মনে হয়, আমি তো ওপেন আপনাদের সাথে ইয়া করে না, রেখেছি যে বিষয়টা চ্যাটে আসলে আপনি জানিয়ে ওইরকম দিবেন, না। ওপেন আছে আমি আমার তো এখন আপনাদের তো জন্য। বুঝতেছি সমস্যা নাই। ওইরকম বিষয় না, মানে আমি আর একবার করবো আর কি, সেটা বলছি আর কি, যে নতুন করে শুরু করবো, এই আর কিছু না। আচ্ছা, আপনি অবশ্যই রিভাইজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, সেটা আলাদা ইস্যু। বাট আমার কথা হলো আপনি এই জায়গায় যেন অন্তত 80% সবাই ক্লিয়ার থাকেন। আমরা যেন অন্তত 80% এখান থেকে সবাই একসাথে ক্লিয়ার থাকি। একটা জিনিস তো আমরা সবাই করতেছি, যে আমরা একসাথে সবাই করতেছি এবং একসাথে সবাই শুনতেছি, এই জিনিসটার সাথে তো আমরা সবাই অনেস্ট আছি। দেন আমার মনে হয় আপনাদের বাকি যে সময়টা বা বাকি যে পথটা আছে, এবং আপনাদের পরবর্তী যে জার্নিগুলো আপনারা করবেন, সেগুলো আপনাদের জন্য আমার ধারণা নিজেরা নিজেরা এক্সপ্লোর করার জন্য অনেক অনেক মানে এনার্জি পাবেন বলে আমার মানে বিশ্বাস এটা, জি, ঠিক আছে? ইনশাআল্লাহ।
ঠিক আছে, যদি কেউ কিছু আর আমরা যদি আর কিছু না বলার থাকে আমরা এখানে শেষ করবো সেশনটা। ইনশাল্লাহ আমাদের নেক্সট স্কেডিউলড ডে স্যাটারডেতে আমাদের সেশন ইনশাল্লাহ আবার কথা হবে। ইনশাল্লাহ আমরা আমাদের সেশনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিব, আমরা খুব ভালোভাবে বুঝে বুঝে ফরওয়ার্ড করবো নিজেদেরকে। সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।